একজন আপু কোশ্চেন করেছেন, উনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, বাট উনি ওনার বাচ্চাকে হেল্প করতে চান। ওনার বাচ্চার বয়স 22 মাস, সো 12 × 24, নিয়ারলি 2 ইয়ার্স। সো এখন উনি ওনার বাচ্চাকে কিভাবে হেল্প করতে পারেন, কি কি স্কিলস নিয়ে বাসায় কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল, এই চ্যানেলটার মেন উদ্দেশ্যই হলো যে আপনারা যাতে বাসায় বসে আপনাদের বাচ্চাকে হেল্প করতে পারেন। আমি এই চ্যানেলটা বানিয়েছি স্পেশালি তাদের জন্য যাদের থেরাপিস্টের সুবিধা নেই, অ্যাভেলেবেল যেতে পারছেন না ফাইন্যান্সিয়াল কারণে। এছাড়া আরও অনেক রিজন থাকতে পারে। এছাড়া হয়তো বুঝতে পারছেন এক্স্যাক্টলি কিভাবে শুরু করবেন বা কোন রাস্তায় যাবেন, কি করলে আপনার বাচ্চার জন্য ভালো হবে। এই চ্যানেলটা তাদের জন্য গাইডলাইন। সো আমি এখন কিছু গাইডলাইন দিচ্ছি অ্যাজ এ জেনারেল। আমি সবসময় বলি আমি আপনার বাচ্চাকে দেখিনি, আপনার বাচ্চাকে আমি চিনি না, আপনার বাচ্চা কোন পরিবেশে কিভাবে রিয়্যাক্ট করে সে সম্পর্কে আমার কোনো ডায়েট নেই। কোন কোন জিনিসগুলো আপনার পরিবেশে ওকে ট্রিগার করতে পারে বা হেল্প করতে পারে শেখার জন্য, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। সো আমার সব পরামর্শ হবে জেনারেল, সেটার সাথে থেকে আপনার যা ভালো লাগে আপনি আপনার বাচ্চার জন্য অ্যাকসেপ্ট করবেন বা অল্টার করবেন যেভাবে আপনার সিচুয়েশন বা পরিবেশের সাথে ম্যাচ করে। সো আমার কিছু জেনারেল পরামর্শ ফর দ্য বিগিনার স্কিল। শুরুর বয়সের একদম ছোট বাচ্চাদের সাথে কাজ করাকে আমরা বলি আর্লি ইন্টারভেনশন। সো এই সময়টায় যেই কাজগুলো প্রথমে শুরু করতে হয় সেটা হলো প্রথমত নাম ধরে রাখলে বাচ্চা কি সাড়া দেয় কিনা। সো খুব ছোট বয়স থেকে আমরা দেখি যে বাচ্চা নাম ধরে ডাকলে সাড়া দেয়। সো আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আপনার বাচ্চাকে নাম ধরে ডাকার পরে সাড়া দেয় কিনা। সো আমার এই পেজে, ফেসবুক পেজে প্লাস ইউটিউব পেজে ভিডিও আছে কিভাবে শেখানো যায় যে বাচ্চা নাম ধরে ডাকলে সাড়া দিবে। সো আপনাকে ফার্স্ট দেখতে হবে যে আপনার বাচ্চার নাম ধরে ডাকলেন, ধরেন আপনার বাচ্চার নাম মোনা, ডাকলেন মোনা। সো আপনার বাচ্চা কি আপনার দিকে তাকায় নাকি, যদি না তাকায় তাহলে আপনাকে সেটা শেখাতে হবে যে কিভাবে বাচ্চার নাম ধরে ডাকলে বাচ্চা অ্যান্সার করবে। আর যদি বাচ্চাটা আপনার দিকে নাম ধরে ডাকানোর পরে তাকায় তাহলে এই জিনিসটাকে আপনি আরো ফ্লুয়েন্ট করবেন, বারবার ডাকবেন বা ডাকলে একটা হাসি দিবেন, একটা আদর দিবেন বা একটু গাল চেপে ধরবেন, আদর করে দিবেন। সারা যদি না দেয় তাহলে কিছু সিস্টেম আছে শেখানোর। ওয়ান অফ দ্যাম হলো যে বাচ্চার ফেভারিট আইটেম আপনি চোখের কাছে রাখতে পারেন, রেখে নাম ধরে রাখতে পারেন যে মোনা। সো ও যেহেতু আইটেমটার কারণে আপনার চোখের দিকে তাকাবে, ইভেন তার আই কন্ট্যাক্ট বাড়বে। আর নাম ধরে ডাকার পরে যদি সে আপনার দিকে তাকায়, সবসময় এই জিনিসটাকে অনেক বেশি প্রেইজ করবেন। কারণ সবসময় দেখা যায় যে আমরা বাচ্চাকে নাম ধরে ডাকার পর বাচ্চাকে একটা ফরমাইশ করি যেটা বাচ্চার ভালো লাগে না। সো নাম ধরে ডাকার পরে বাচ্চা যখনই আপনাকে রেসপন্স করবে বলবেন যে খুব ভালো, ওয়েল ডান, বাচ্চাকে আদর করে দিবেন। সো ফার্স্ট হলো নাম ধরে ডাকা। আমি এখন ডিটেলস বলছি না কিভাবে শেখাবেন, কারণ ডিটেলস অলরেডি আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি। তারপরে যেটা করতে পারেন সেটা হলো যে আই কন্ট্যাক্ট দেখতে হবে। যেসব বাচ্চাদের একটু অটিজম বা অন্যান্য প্রবলেম থাকে তাদের আই কন্ট্যাক্ট পুয়ার থাকে জেনারেলি। সো আপনি আবিষ্কার করতে হবে যে আপনার বাচ্চার আই কন্ট্যাক্ট ভালো আছে কিনা। যদি আই কন্ট্যাক্ট ভালো না থাকে, সেম আপনি তার পছন্দের আইটেম নেবেন, আয়ের কাছে রাখবেন, রাখার পরে ধরেন তার পছন্দের আইটেম হলো এটা একটা খেলনা, সো মোনা। সো যদি চোখের দিকে তাকায় তাহলে আপনি ধীরে ধীরে তাকে চোখের দিকে গাইড করবেন, যে যদি তাকায় তাহলে বুঝবেন যে তাকাচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের পছন্দের চকচকি খেলনা, সাউন্ড করা খেলনা, ওগুলো দিয়ে আপনি খেলতে পারেন তার আই কন্ট্যাক্ট বাড়ানোর জন্য। সো আই কন্ট্যাক্ট নাম। তৃতীয়ত হলো ইমিটেশন বা অনুকরণ করা। যেমন আপনি হাততালি দিলেন, বাচ্চাকে বললেন যে হাততালি দিতে। সো দেখবেন যে বাচ্চা কপি করতে পারে কিনা। হিউম্যানরা আমরা কিভাবে এত কিছু শিখেছি, আমরা এত কিছু শিখেছি আরেকজনকে কপি করে দেখে। আমাদেরকে কিন্তু সবকিছু ধরে ধরে শিখিয়ে দেওয়া হয়নি, ঠিক আছে? কপি করে শিখেছি। সো আপনাকে দেখতে হবে আপনার বাচ্চা আপনার বিহেভিয়ার কপি করতে পারে কিনা, উইথ ফিজিক্যাল বিহেভিয়ার লাইক ডু দিস কপি করতে পারে কিনা, আবার উইথ অ্যাকশন ও কপি করতে পারে কিনা। ধরেন আপনি একটা কলম নিলেন, কলম নিয়ে বললেন ডু দিস, আপনার বাচ্চাও ডু এরকম কপি করতে পারে কিনা। সো ইমিটেশন উইথ অবজেক্ট অ্যান্ড ইমিটেশন উইথ বডি, এই দুটো আপনার বাচ্চার আছে কিনা দেখতে হবে। থার্ড হলো সিম্পল ইনস্ট্রাকশন, যেমন ওকে ওয়েভ ইউর হ্যান্ড, গিভ মি হাই ফাইভ, তারপর হাত নাড়াও, বাই বলো, তারপর
এইসব ছোট ছোট ইনস্ট্রাকশন, ঠিক আছে, ইনস্ট্রাকশন, এসব ছোট ছোট ইনস্ট্রাকশন আপনার বাচ্চা করতে পারে কিনা দেখতে হবে। বললেন যে এটা দাও, ওটা রাখো, এটা বাবাকে দাও, ওটা 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 করো। সো ছোট ছোট ইনস্ট্রাকশন দিয়ে দেখবেন যে আপনার বাচ্চা করতে পারে কিনা, না হলে এসব ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে শেখাতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে বেবির সাথে আপনাকে খেলতে হবে প্রচুর। মা আর বাচ্চার যে ইন্টারাকশন টাইম, এটা অনেক বেশি বাড়াতে হবে, অনেক বেশি খেলতে হবে, যে কোনো কিছু দিয়ে খেলতে হবে, ইন্টারাক্ট করতে হবে, কথা বলতে হবে। বাচ্চাকে একা একা ফোন, আইপ্যাড, টিভি ছেড়ে দিয়ে রাখবেন না। প্রত্যেকটা সময় বাচ্চার সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন। বাচ্চাকে ইনস্ট্রাকশন দিবেন, বাচ্চার আই কন্ট্যাক্ট নেবেন, মনোযোগ নেবেন, বাচ্চাকে হ্যাপি রাখবেন। যদি অনেক বিজি থাকেন তাহলে বলবো যে অন্তত 1 থেকে 2 ঘন্টা ডেইলি বসে বাচ্চার সাথে 1 to 1 কাজ করতে হবে। কাজ করার সময় অবশ্যই ফ্রাস্ট্রেটেড হবেন না, অনেক ভালোবাসা দিয়ে আনন্দ নিয়ে কাজ করবেন। আর বাচ্চা যখন আপনাকে একটু ইমপ্রুভমেন্ট দেখাবে বা চেষ্টা করবে, বলবেন যে ওয়াও ইউ ডিড ইট, সাবাস, ভালো করেছো। এভাবে করে আপনি বাচ্চার সাথে আনন্দ প্রকাশ করবেন। যেহেতু বলেছেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব বেশি ভালো না, সবচেয়ে বড় কথা হলো আর্লি ইন্টারভেনশনের জন্য আপনাকে লাখ টাকা খরচ করার কোনো দরকারই নেই। আপনি খুব ছোট ছোট আইটেম দিয়ে বাচ্চার আই কন্ট্যাক্ট, যেমন তার পছন্দের আইটেম দিয়ে আই কন্ট্যাক্ট, ইমিটেশন, যে কোনো জিনিস ইমিটেশন, বাবা যে একটা জিনিস নিয়ে ডু দিস, ও জিনিসটা নিয়ে ডু দিস করতে হবে। যেমন সেখানে আমার আছে যেটাকে, এটা দিয়ে বললেন যে ডু দিস, ওর হাতে একটা দিবেন, ওকে বলবেন যে ডু দিস। তো এগুলোর জন্য আপনার অনেক বেশি টাকা খরচ করার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হলো অটিস্টিক বাচ্চার খাওয়া, স্বাস্থ্য, পটি ট্রেনিং, এগুলোর উপরও খেয়াল করতে হবে। অটিস্টিক বাচ্চার খাবারটা একটু সুগার ফ্রি রাখার চেষ্টা করবেন। চাইলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, আমি ডায়েটিশিয়ান না, সো এই বিষয়ে আমি কোনো পরামর্শ দিব না। অনেক সময় অটিস্টিক চাইল্ডের কনস্টিপেশন থাকে, সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। খাওয়া ঘুম ঠিক না থাকলে একটা মানুষের শরীর ভালো থাকে না, ওদের লার্নিংয়ের কোনো আগ্রহ জাগে না। সো খাওয়া ঘুম অনেক উপরে, বাচ্চাটা খুবই ছোট, সো আপনি খাওয়া ঘুমের উপর একটু গুরুত্ব দিবেন, যে হ্যাঁ যাতে ঠিক মতো খায় বা ঠিক মতো ঘুমায় আর সুস্থ থাকে, সুস্থ থাকার উপর গুরুত্ব দিবেন। আর অনেক বেশি হ্যাপি মোমেন্টস, টুগেদার মোমেন্টস, নাইস মোমেন্টস কাটাবেন, দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। আর যে ইনস্ট্রাকশনগুলো দিলাম, যে আই কন্ট্যাক্ট, কপি ইমিটেশন, তারপর নাম ধরে রাখলে সাড়া দাও, এই ধরনের ফুল ভিডিও আমার পেজে আছে, ফেসবুকে এবং ইউটিউব পেজে। এগুলো নিয়ে ডিটেল শিখতে চাইলে সেই ভিডিওগুলো প্লিজ চেক আউট করুন। থ্যাংক ইউ।